নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের একজন নথিভুক্ত কৃষক হন এবং কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার অপেক্ষায় থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য ভীষণ জরুরি। কারণ আজ অর্থাৎ ৩রা জুলাই ২০২৫ বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে উঠে এসেছে এক বিরাট বড় আপডেট। ২০২৫ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা ঠিক কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তা এখন নিশ্চিত। আপনার মাথায় হয়তো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবার কবে টাকা আসবে? আপনি কি এই কিস্তি টাকা পাবেন? স্ট্যাটাসে কিছুই দেখা যাচ্ছে না কেন? বন্ধুরা, সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এটা শুধু একটা টাকা পাওয়ার খবর না, এটা আমাদের কৃষকদের জন্য একটা ভরসা, একটা শক্তি। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা ৩রা জুলাই ২০২৫ বৃহস্পতিবার। এবার পশ্চিমবঙ্গের কৃষকরা পাবে তাদের কৃষক বন্ধু প্রকল্পের পাওনা টাকা। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে হয়তো জানেন, অভাবের সংসারে একমাত্র ভরসা সেই এক টুকরো জমি। কিন্তু যখন বৃষ্টির অভাবে ফসল পড়ে, আর কখনো রোগ, আর কখনো আগাছায় শেষ হয়ে যায় বছরের এই পরিশ্রম, তখন কি থাকে কৃষকদের হাতে? শুধু চোখের জল। ঠিক সেই কঠিন সময়ে কৃষকদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের ১লা জানুয়ারি তিনি চালু করেন এক যুগান্তকারী প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধু টাকা নয়, এটি একটি ভরসা, একটি আশ্বাস যে সরকার আছেই কৃষকদের পাশে। প্রথম দিকে বছরে সর্বোচ্চ ৫,০০০ টাকা পাওয়া যেত কৃষকদের হাতে, তবে ২০২১ সাল থেকে সেই সাহায্যের পরিমাণ বেড়ে হয়েছে সর্বোচ্চ ১০,০০০ টাকা। ফসল বোনার আগেই জমির পরিমাণ অনুযায়ী টাকা সরাসরি পৌঁছে যায় কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। এই টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে, যাতে কৃষকরা সময় মতো বীজ, সার ও ঔষধ কিনে চাষ শুরু করতে পারেন। এই টাকা অনেকের জন্য শুধু চাষের সাহায্য নয়, বরং সংসারের নতুন করে বাঁচার স্বপ্ন। কারণ প্রকৃত সহায়তা মানে শুধু আর্থিক সহায়তা নয়, তা একজন কৃষককে স্বাবলম্বী করে তোলে। এই প্রকল্প কতটা প্রয়োজনীয় তা বোঝা যায় প্রতিটি কৃষকের মুখে হাসি দেখলে। যখন টাকা হাতে পান তখন শুধুই অর্থ নয়, ফিরে পান আত্মবিশ্বাস, বাঁচার সাহস। কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র একটি সরকারি স্কিম নয়, এটি একটি মানবিক বিপ্লব। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প আজ আর শুধুমাত্র একটা সরকারি নাম নয়, এটা রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবনের অংশ হয়ে উঠেছে। যাদের ১ একর বা তার বেশি জমি আছে, তারা দুটি কিস্তিতে বছরে সর্বোচ্চ ১০,০০০ টাকা পান সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। আর যাদের জমি ১ একরের কম, তারা তাদের জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৪,০০০ টাকা পর্যন্ত পান। এই টাকা দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে এই টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। অর্থাৎ আপনি একটি মৌসুম শেষ না করতেই পরবর্তী মরশুমের জন্য প্রস্তুতি নেওয়ার মতো নগদ সহায়তা পেয়ে যান। তবে এই প্রকল্পের সবচেয়ে গভীর ও মানবিক দিকটি হচ্ছে, যদি কোনো নথিভুক্ত কৃষক ১৮ থেকে ৬০ বছর বয়সী অকাল মৃত্যুর শিকার হন, তাহলে তার পরিবারকে সরকার সরাসরি ২ লক্ষ টাকার এককালীন অনুদান প্রদান করে। এক কথায় কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রমের সুরক্ষা শুধু তার জীবন দশাতেই নয়, মৃত্যুর পরেও পরিবার যেন অন্ধকারে না হারিয়ে যায়, সেই চিন্তাও করছে এই প্রকল্প। কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? জুলাই মাসে আসার আলো। জুন মাস শেষ, শুরু হয়েছে জুলাই, তবুও বাংলার লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন, এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে? এপ্রিল মাস থেকে শুরু হয়েছে অপেক্ষা। প্রতিদিন সকালে উঠে অনেকেই সিএসসি তে যাচ্ছেন, চেক করছেন অ্যাকাউন্ট, জানতে চাইছেন ভাই টাকা ঢুকেছে, কিন্তু সবখানে একই উত্তর, এখনো কিছু আসেনি। সাধারণভাবে অন্যান্য বছরে দেখা গেছে এপ্রিল থেকে জুন এই ৩ মাসের মধ্যেই সরকার প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেয়। ২০২৩ সালের জুনের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢুকে গেছিল কৃষকদের অ্যাকাউন্টে। আমি প্রতি বছর জুনেই পাই, এবার তো জুলাই চলে এলো, কিছুই বুঝতে পারছি না। এবার ২০২৫ সালের জুলাই মাস শুরু হলেও এখনো পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি। ফলে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে কৃষক সমাজের মধ্যে। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পরিষ্কার ঘোষণা আসেনি, না মুখ্যমন্ত্রীর দপ্তর, না কৃষি দপ্তর, কেউ জানায়নি টাকা কবে আসবে। প্রতিদিন মানুষ এসে জিজ্ঞেস করে, ভাই কৃষক বন্ধু টাকার খবর কি? কিন্তু আমরা কিছুই বলতে পারছি না, কারণ সরকারি পোর্টালেও নির্দিষ্ট কিছু দেখা যাচ্ছে না। তবে আশার আলো পুরো নিভে যায়নি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে,
কৃষি দপ্তরের তরফে কিছু প্রসেস ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মনে করা হচ্ছে এই জুলাই মাসের মধ্যভাগেই টাকার ঘোষণা আসতে পারে। গত কয়েক বছরের ইতিহাস দেখলে একটা পরিষ্কার প্যাটার্ন বোঝা যায়। 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে এসেছিল 27 জুন, 2023 সালে ভোটের কারণে আগেই 26 এপ্রিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। আর 2024 সালে টাকা এসেছিল 12 জুন। তাই স্বাভাবিকভাবে 2025 সালের জুন মাসেই টাকা আসার প্রত্যাশা ছিল লক্ষ লক্ষ কৃষকের। কিন্তু এবার জুন মাস পেরিয়ে গেলেও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা নেই। যদি সত্যি জুলাইয়ের মধ্যে টাকা আসে তাহলে এবার রবি মরশুমের চাষে একটু ভরসা পাবো। বাংলার কৃষকরা অনেক আশা নিয়ে এই প্রকল্পের দিকে তাকিয়ে আছেন। আমরা আশাবাদী সরকার খুব শীঘ্রই ঘোষণা করবে, আর সেই খবর আমরা সবার আগে পৌঁছে দেবো আপনার কাছে। সরকারি সূত্রে জানা গেছে এবছরও কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। কৃষি অফিসে এখন চলছে তালিকা তৈরি, যাচাই বাছাই আর খুঁটিনাটি তথ্য মিলিয়ে নেওয়ার কাজ, যেন একেবারে জোর কদমে ধীর কিন্তু স্থির গতিতে এগোচ্ছে টাকার প্রস্তুতি। কৃষি অফিসের তরফে পাওয়ার তথ্য অনুযায়ী বহু কৃষকের স্ট্যাটাসে এখন দেখাচ্ছে অ্যাপ্রুভ, ব্যাংক ভ্যালিড, অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আর দেরি নেই। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই স্ট্যাটাস আপনি নিজে অনলাইনে দেখতে পারবেন না। তার মানে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটে ভিজিট করে আপনি কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন না সার্ভার জনিত সমস্যার কারণে। স্ট্যাটাস জানতে হলে আপনাকে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে, সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক। কৃষি অফিসের আধিকারিকরা আপনার আইডি নম্বর দিয়ে সরাসরি কম্পিউটারে স্ট্যাটাস দেখিয়ে দেবেন। আর যদি আপনার কাগজপত্রে কোনো সমস্যা থাকে তাহলে SMS এর মাধ্যমে আপনাকে আগেই জানিয়ে দেবে কৃষি অফিস। তাই অযথা ভিড় করার কোনো দরকার নেই। কৃষি অফিসের এক কর্মী জানিয়েছেন খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। বিশ্বস্ত সূত্র বলছে আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা পাঠানো হতে পারে। এমনকি সম্ভাব্য তারিখ হিসাবে উঠে এসেছে 9 জুলাই। যদিও এখনো সরকার চূড়ান্ত ঘোষণা দেয়নি, তবে যে কোনো দিন সংবাদ মাধ্যমে বড় খবর আসতে পারে। এবং বিশ্বস্ত সূত্র অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই বিষয়ে কৃষকদের জন্য সুখবর দেবেন। শেষমেশ জানা গেল এবছরও আগে টাকা পেতে চলেছে কিছু নির্দিষ্ট জেলা, কিন্তু আপনি কি সেই তালিকায় আছেন? বিশ্বস্ত প্রশাসনিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম দফার টাকা পৌঁছাবে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া জেলা। এই জেলাগুলির হাজার হাজার কৃষক মাসের পর মাস অপেক্ষার পর হয়তো আগে ভাগেই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত মোবাইল SMS বা ব্যাংক মেসেজ আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়েছে। কিন্তু এখানেই উঠে এসেছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাকি জেলার কৃষকরা কবে পাবেন? এই প্রকল্প একই অধিকার, তবু কেন এত তফাৎ? বিশেষজ্ঞরা বলছেন যেসব জেলায় আধার নম্বর সংযুক্তিকরণ EKYC প্রক্রিয়া সঠিকভাবে হয়েছে সেখানেই দ্রুত টাকা পাঠানো হচ্ছে, অর্থাৎ টাকার গতি নির্ভর করছে প্রযুক্তিগত প্রস্তুতির উপরেই। আপনি যদি এই জেলাগুলোর বাইরে হন তাহলে হতাশ হবেন না, আপনার টাকাও আসবে। কিন্তু তার আগে একবার দেখে নিন আপনার আধার নম্বর লিঙ্ক হয়েছে কিনা, KYC আপডেট হয়েছে কিনা। আপনার একটু সচেতনতাই পারে দেরিতে আসা এই অর্থকে দ্রুত পাওয়া রূপান্তরিত করতে। এই ভিডিওটি শেয়ার করুন আপনার গ্রাম, পাড়া ও আত্মীয়দের সাথে, কারণ সচেতনতা থেকেই শুরু হয় সাহায্যের সঠিক গন্তব্যে পৌঁছানো। তালিকা নেই মানে সাহায্য আসবে না কিন্তু তা নয়, তবে আধার ও KYC না থাকলে সাহায্য আসতে দেরি হবে, এটাই বাস্তব। কার অ্যাকাউন্টে আগে ঢুকবে 5000 টাকা, কার অ্যাকাউন্টে 2000 টাকা। গত বছরের অভিজ্ঞতা থেকে আমরা সবাই একটা বিষয় বুঝতে পারছি, পুরনো উপভোক্তারা অর্থাৎ যারা অনেক আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত তাদের জন্য প্রক্রিয়াটা অনেকটাই সহজ। এ দিয়ে আপলোডেড লেখা দেখার 5-7 দিনের মধ্যেই দেখা যায় অ্যাকাউন্ট ভ্যালিড, তার সঙ্গে সঙ্গেই সরাসরি টাকা ঢুকে যায় ব্যাংকে। কিন্তু নতুন উপভোক্তাদের ক্ষেত্রে শুরু হয় অপেক্ষা, বিভ্রান্তি আর টানাপোড়েনে। অনেকে বলেছেন এ দিয়ে আপলোডেড তো অনেক আগেই দেখিয়েছিল কিন্তু এখনো টাকা নেই। কোনোদিন বলছে অ্যাকাউন্ট ভ্যালিড, আবার কোনোদিন দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। প্রকৃত সত্য কি? এবারও কি দেখা যাবে পুরনো ও নতুনদের মধ্যে সেই সিস্টেম্যাটিক ফারাক, নাকি এবার প্রশাসন এনেছে নতুন কোনো আপডেট? লাখ লাখ কৃষকের টাকা আটকে গেল। সরকারি সমীক্ষায় চমকে যাওয়ার মতো তথ্য উঠে এসেছে। আজও হাজার হাজার কৃষকের আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত হয়নি। প্রতিটি পঞ্চায়েত ও ব্লকে পাঠানো হয়েছে অসম্পূর্ণ আবেদনকারীদের তালিকা। কিন্তু দুঃখের বিষয়, বহু কৃষক এখনো সেই তালিকা সম্পর্কে জানেন না বা গুরুত্ব দিচ্ছেন না। তাই এবার কৃষি অফিস নিজে থেকে SMS পাঠিয়ে জানাচ্ছে আপনার আধার নম্বর সংযুক্ত নেই, দ্রুত যোগাযোগ করুন। কারণ স্পষ্ট, আধার লিঙ্ক না থাকলে টাকা বন্ধ। আর এটা কোনো সাধারণ ফর্মালিটি নয়, এটা এখন সরকারের কড়া সিদ্ধান্ত। তাই যদি আপনি বা আপনার পরিচিত কেউ এখনো আধার লিঙ্ক না করে থাকেন, আজই স্থানীয় কৃষি অফিসে যান, আধার কার্ড, ব্যাংকের পাস, আবেদনপত্র সঙ্গে নিন। আধার লিঙ্ক না করালে আপনার টাকা
টাকা আটকে যাবে চিরতরে। এই খবর শুধু আপনার নয়, আপনার গ্রামের প্রতিটি কৃষক, প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে এখনই শেয়ার করুন। আর হ্যাঁ, ভবিষ্যতের প্রতিটি কৃষি প্রকল্পের আপডেট পেতে থাকুন আমাদের সাথেই। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।